ওই যে হিজলা মাস্ক পরে তাই যে আমার বিয়া করবো কইছে, হে আমার বিয়া করতে আমার বাদ গেছিল, হেলিকে আমি কামড়টা দিছি ছিল যে বিয়ান কি হয়েছে। তখন তো আমি বলতাম যে বিয়ান ওরা দুজনে মারামারি করে, এটা আপনারা জন প্রশাসন নিয়ে আইতেন একটা ফয়সালার গান, কেমনে কি ভালো হয় কেমনে কি হয়, এটা একটা কথা আছে না, একটা মুরব্বী গার্জিয়ান হিসাবে আমি গার্জিয়ান, আর হ্যাঁ তো একটা গার্জিয়ান, হ্যাঁ তো আমার জিজ্ঞেস করার কথা দরকার ছিল। ওই না করিয়া উনি আমার আইসেই কি করলো, চুলবাড়া ধরিয়া বললো, উনি ধরছে দিকে উনার মায়া হয়ে ধরলো। কাকি বেশি গুতাগুতি কে করছে? ওনার মাইয়ার লগে ধরলো আবার লিখনে। কাকি লিখন ওই যে হিজলা মাস্ক পরে তাই যে আমার বিয়া করবো কইছে, হে আমার বিয়া করতে আমার বাদ গেছিল, হেলিকে আমি কামড়টা দিছি। আপনাকে বিয়ে করতে কাকি এই মধ্যরাতে লিখন আপনার বাসায় গেল কি জানি, মধ্যরাতে গেছিল গিয়া দেও না ওদিনকে আম কাটে লাইলার বাসায় গিয়া কত রান্নাবাড়ি করে, মোহনার বাসায় রান্নাবাড়ি করে, ওই মোহনার বাসায় রাইতে 3টা বাজে কি করে, ওই মোহনার মাল লগে কিলিগা রাইতে 3টা বাজে আমার বাড়িতে আইছে, রাইতে 3টা বাজে ওর কাজটা কি, ওই থাকবো ওর ভাই, ওই কিলিগা রাইতে 3টা বাজে মোহনার বাসা পাইছে, মোহনার মারে নিয়া আমার বাসায় ঢুকছে, আমার বাসায় ঢুকিয়া মোহনার মায় আর আমি, মোহনার মায় আমার চুলো ধরে টান দিছে, মোহনার মারে আমি যা করে কমু, ওই কিলিগা আমার চুল বেড়া ধরলো। এই বেআইনি কি এই প্রথম মারামারি করলেন? হ্যাঁ বেআইনি এই ডিআইনে অনেক আগে তো নিয়ে আমার গালাগালি পারে, আমি কিচ্ছু কোনোদিন কইনি, কোনোদিন প্রতিবাদ করিনি। আজকে বিআইনে আমার আয়া হঠাৎ করে চুলবাড়া ধরেছে প্রশাসনের সামনে, উনি আমার আগে ধরছে। এই বেআইনিকে আজকে সুযোগটা কাজে লাগাইছে? আচ্ছা সুযোগটা কাজে লাগাইছে, এর মধ্যে আমি আবার হ্যার অন্য বারা ধরছি, ধরার পরে হ্যার মেয়েও ধরছে আমারে, লিখনও ধরছে আমারে। এখন আমি লিখনের বিচারটা সবার কাছে চাই, লিখনে আমার কি কারণে আমার আমার এই অপমানটি করতেছে আর অত্যাচারটি করতেছে, আমার বাসায় গিয়া লিখনে আমার গায়ে হাত দেয়, এটা কি মানানসই কথা? আচ্ছা যে লিখন আপনাকে মা ডাকলো, সে আবার আপনাকে বিয়ে করতে চাইলো কেন? ও আমার মা ডাকবো, আমার কি, ওরা আমি চিনি, ওরা আমি জানি, ও মাইসের বাড়ি গিয়ে হান্ডি বাতিল দিয়ে ভাত খায়, ও তো এদিন মোহনার বাদ পরশু দিন গিয়া রান্না ভাত খাইতেছে, আর মোহনার ইয়ার ভিতরে টেবিলের ভিতরে বয়ে বয়ে খায় আর ভিডিও করে, আমি করি মোহনার বাদ গিয়ে আম চলে আর খায়, হয়তো মাইসের বাড়ি ফাইলার আরে আর খায় আর করে। দুই বিয়ানের ভিতর লিখন কিভাবে ঢুকলো? দুই বিয়ানের মধ্যে লিখনে ঢুকছে গেলি লিখনে জানে, লিখনে তো আমার বিআইনারে আর মোহনারে সব দিকে লিখনে বাতি করে রাখতেছে, সবকিছু করতেছে লিখনে, এটি সব নাড়াইগুড়ি। আমি ওর বিরুদ্ধে আমি মামলা এই থানায় আমি রেডি করে রাখছি, আমার এই যে মামলার কাগজ আছে, আমি সব মামলায় করে কালকে আমি সবকিছু করবো, আমি কোর্টের মধ্যেও করে রাখছি, আবার এই যে এই থানায় মামলা করে রাখছি, এই থানার মামলা যদি এটা যদি সাকসেসফুল না করে, এই থানার মামলা, এই দেখো থানার মামলা, এই থানার মামলা যদি এই থানায় যদি কোনো সাকসেসফুল না করে, তাহলে আমি কোর্টের মারফতে আমি সবকিছু করবো। এই যে আমি লিখনের ব্যাপারে আমি মামলা করছি। এই মধ্যরাতের লিখন খবরটা কিভাবে পাইলো? এই লিখনে নিয়ে আইছে ইয়ার মোহনার মায়। এখন আমি এই মামলা আমি এই থানায় রেডি করছি, এই থানায় যদি আমার এই মামলা যদি কার্যকর করে তো করব, না করলে আমি তো কোর্টও করছি, কোর্টের গুলো আমি ইয়া করবো। এই কাগজ ছিঁড়ে ফেলাইছে কে? আমি এই মামলাটার লেগে সবার কাছে আমি দেশবাসীর কাছে সবার কাছে আমি দোয়া চাই, যাতে আমার ফোলারে ন্যায় বিচারটা পায়। আজকে আমার ফোলারে লিখনে আর এই যে মোহনায় মিল্লা মামলা করিয়া এই যে পুলিশটা ধরা আনছে। কাকি আজকে আপনার ছেলে যদি সুইসাইড করে ফেলাইতো কি হইতো আপনার দশা, বলেন তো কাকি? আমার দশা দেখতে ওই পড়ে আমি কেউ বুঝতে পারবো না। আমার 3টা প্রতিবন্ধী বাচ্চা, আমরা মা বাবা, আমরা দ্বিতীয় মানুষ, আমরা তাদের রাস্তা করতাম, আমরা পথে কাঙ্গালের মতো করতাম। আমি খাওয়াটা বড় কথা না, আমার ফোলা গেলে আমি ফোলা করে খাইতাম। অত নারী অত ওগুলো ব্যবসা অগ মনে করেন, এইগুলো হয়েছে মনে করেন হয়েছে কি কয় যৌতুক ব্যবসা। আনা মামনের নামে 1 কোটি টাকার মামলা, যৌতুক মামলা দিতে পারে 1 কোটি টাকা, মামনের 14 গোষ্ঠী ব্যস্ত তো 1 কোটি টাকা হইব না, 1 কোটি টাকার যৌতুক মামলা দিয়া দিছে। এখন আবার আরেকটা মামলা দিছে, এখন কি মামলা দিছে তো জানি না, দিয়া আমার পুত্রে এই লিখনে ওর মা আর মিললে আমার পুত্রে এই যে থানা টানছে। আমার পুত্রের কাছে আমি দেশের সবার কাছে আমি দোয়া চাই, আমার বোলারে সবাই বাঁচান, আমার বোলারা যদি মরে যায় আমরা অসহায় হয়ে যাবো। আমার 3টা প্রতিবন্ধী বাচ্চা লইয়া আমি রাস্তায় ভিক্ষা পামু না, আমি কেউ আমার ভিক্ষা দিব না, আর আমি ভিক্ষা করলো ভিক্ষা পামু, কিন্তু আমার ফুত আর জীবনে পামু না। মা
মায় ভূত পায় না কোনোদিন। সারা বছর ভরে কানলো, আমি আমার ভূত পাইতাম না। কাকি আপনার সামনে কিভাবে